জিএম কোচিং এ সবাইকে স্বাগত। আজ সিন্ধু সভ্যতার বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সিন্ধু সভ্যতা সম্পর্কে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? ১. সিন্ধু সম্প্রদায়ের লোকেরাই প্রথম তুলো উৎপাদন করে। ২. তারা কাঠের বাক্সে খাদ্যশস্য সংরক্ষণ করত। ৩. সিন্ধু উপত্যকার সভ্যতা পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গুজরাট, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে রয়েছে। ৪. সিন্ধু সম্প্রদায়ের লোকেরা কুকুর ও বিড়ালকে ব্যাপকভাবে পালন করত। সঠিক অ্যান্সার হবে সিন্ধু সম্প্রদায়ের লোকেরা প্রথম তুলো উৎপাদন করে, অর্থাৎ এখানকার মানুষ প্রথম তুলোর ব্যবহার শিখেছিল, তুলো উৎপাদন। চলো কিছু সিন্ধু সভ্যতার কয়েকটি প্রধান শহর সম্বন্ধে জেনে নেওয়া যাক। মহেঞ্জোদারো, এটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। কালিবঙ্গান, এটা রাজস্থানে অবস্থিত। এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত, রাজস্থানে ঘরঘরা নদীর তীরে। চানহোদারো, এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধুর বাম তীরে অবস্থিত। লোথাল, এটি খামবাত উপসাগরে মাথায় অবস্থিত, অর্থাৎ গুজরাটে। সুরকোটাডা, এটি গুজরাটে অবস্থিত, এটি কচ্ছ রানের মাথায়। বনওয়ালি, হরিয়ানা রাজ্যে অবস্থিত, এটি আধুনিক বিলুপ্তি বা সরস্বতী তীরে অবস্থিত ছিল। বর্তমানে এটা সরস্বতী নদী বিলুপ্ত নদী। ধোলাভিলা, গুজরাটে অবস্থিত, এর খনন করা হয়েছে কচ্ছ জেলায়, অর্থাৎ গুজরাটের কচ্ছ জেলায় ধোলাভিলা অবস্থিত। ২ নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থান পরশুরাম কা খেরা নামে পরিচিত? অপশন: আলমগীরপুর, লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো। সঠিক অ্যান্সার হবে আলমগীরপুর। এই আলমগীরপুর উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, অর্থাৎ সিন্ধু সভ্যতার সবথেকে পূর্বতম বিন্দু। লোথাল খননকৃত স্থানটি সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর শহর, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে বন্দর ছিল তার নাম লোথাল বন্দর। সিন্ধু সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কারের জন্য লোথাল বিখ্যাত। লোথাল সবরমতী নদী এবং এর শাখা ভোগাবার মধ্যে অবস্থিত। সবরমতী এবং এর শাখা ভোগাবার এর মধ্যে অবস্থিত। লোথাল অন্যতম হরপ্পা স্থান যেখানে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে নৌকার চিহ্ন বা মূর্তি পাওয়া যায়?
সেটা মহেঞ্জোদারো ও লোথালে। লোথাল খনন থেকে মাটির নৌকার মূর্তি পাওয়া গেছে, অর্থাৎ নৌকার যে এখানে ব্যবহার ছিল তা এই লোথাল থেকেই বোঝা যায়। লোথাল গুজরাটের খাম্বাত উপসাগরের কাছে ভোগাবো এবং সরস্বতী নদীর মধ্যে অবস্থিত। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত শিলমোহরের উপর নৌকার একটি মূর্তি দেখা যায়। এটি সিন্ধু নদীর পাশে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত, অর্থাৎ মহেঞ্জোদারোটি সিন্ধু প্রদেশে পাকিস্তানে অবস্থিত। সিন্ধু প্রদেশ পাকিস্তানের। পরবর্তী স্লাইড। নিচের কোন প্রাচীন প্রস্তর যুগের হিসাবে পরিচিত? নিচের কোনটি প্রাচীন প্রস্তর যুগ? মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ, প্যালিওলিথিক যুগ, চ্যালকোলিথিক যুগ। সঠিক অ্যান্সার হবে প্যালিওলিথিক যুগ। হরপ্পা সভ্যতার বর্তমান অবস্থান এবং কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছিল? গুরুত্বপূর্ণ কিছু বিষয়। হরপ্পা সভ্যতা, যেটা হরপ্পা নামে পরিচিত, সেটা মূলত পাকিস্তানে শাহিওয়াল পাঞ্জাব প্রদেশে অবস্থিত, যা রাভি নদীর তীরে বা ইরাবতী নদীর তীরে। মহেঞ্জোদারো পাকিস্তানের লারকানা জেলায় সিন্ধু প্রদেশের, অর্থাৎ সিন্ধু প্রদেশের লারকানা জেলা, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহোদারো, এটাও পাকিস্তানে অবস্থিত, সিন্ধু প্রদেশের নবাবশাহ জেলায় অবস্থিত, সিন্ধু নদীর তীরে। লোথাল আহমেদাবাদ গুজরাটে, এটা ভারতে অবস্থিত। নদী হলো ভোগা নদী। প্রশ্নের সময় লোথাল কোন নদীর তীরে? ভোগা নদী। কালীবঙ্গান ঘরগড়া নদীর তীরে, এটা হনুমানগড়, রাজস্থানের হনুমানগড়। বানোয়ালি হলো ঘাঘর নদীর তীরে, ফতেহাবাদ হরিয়ানা। ধলাভিলা গুজরাটের কচ্ছে, লুনি নদীর তীরে, গুজরাটের কচ্ছে ধোলাভিরা। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা একটি শহরের কেন্দ্র ছিল। হরপ্পা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রবি নদী বা রাভি নদীর তীরে একটি পুরনো হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম স্থান, যা 1914 সালে খনন করা হয়, এবং সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান এটা ছিল হরপ্পা। খনন দলের নেতৃত্ব দিয়েছিলেন দয়ারাম সাহানি, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে খনন কার্য হয় তার নেতৃত্ব দিয়েছিলেন দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো 1922 সালে রাখাল দাস ব্যানার্জি এটা আবিষ্কার করেন, বা আর.ডি. ব্যানার্জি। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দরের খোঁজ পাওয়া গেছে?
অপশন নাম্বার 1 চানহোদারো, লোথাল, কালিবঙ্গান, বনওয়ালি। সঠিক অ্যান্সার হবে লোথাল। প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা। ইরাবতী বা রাভি নদীর তীরে এই হরপ্পা অবস্থিত। 1921 সালে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেন। 2টি সারিতে 6টি শস্যাগার রয়েছে এই হরপ্পা অঞ্চলে। বেলে পাথরের তৈরি কঙ্কাল মূর্তি পাওয়া গেছে। এছাড়া ষাঁড়ের গাড়ি, কাফিনের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি রাখাল দাস ব্যানার্জি 1922 সালে আবিষ্কার করেন। এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এটি অবস্থিত। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। এই সভ্যতাকে সিন্ধু মরুদ্যানও বলা হয়। মহেঞ্জোদারোতে বৃহত্তম স্নানাগার, বৃহত্তম ইটের কাজ আর বৃহত্তম শস্য ভাণ্ডার, অট্টালিকা, বৃহত্তম অট্টালিকা, চিত্রাকর্ষ নিকাশি ব্যবস্থা ছিল এবং একটি ব্রোঞ্জের নর্তকী মূর্তি বা নারী মূর্তি পাওয়া গেছে। আর মহেঞ্জোদারোতেই দাড়িওয়ালা মানুষের মূর্তি পাওয়া যায়। বোনানো সুতির কাপড় মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। পশুপতি শিবের মূর্তি এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কুয়ো শ্রীকঙ্কালের নিদর্শন মিলেছে। চানহোদারো এটা পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। এন.জি. মজুমদার এটা আবিষ্কার করেন। একমাত্র শহর চানহোদারো যেখানে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি। এখানে পুঁতির কারখানা এবং চুরির কারখানা আবিষ্কৃত হয়েছে। ধোলাভিরা। ধোলাভিরা গুজরাটে অবস্থিত, লুনি নদীর তীরে, কচ্ছের রণে অবস্থিত। জে.পি. যোশী ধোলাভিরা শহর আবিষ্কার করেন। এর অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নতম জল নিকাশি ব্যবস্থা। বনওয়ালি ঘরগড়া নদীর তীরে অবস্থিত। এটা আর.সি. বিশট আবিষ্কার করেন। রাখিয়াগাড়ি হিসার অবস্থিত, ঘরগড়া নদীর তীরে, আবিষ্কার করেন বসন্ত শিন্ডে। সুটোকা-জেন্ডা পাকিস্তান অবস্থিত, বালুচিস্তানের দস্তা নদীর উপর এর অবস্থান। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান হলো রাখিগাড়ি। হরপ্পা ও ব্যাবিলনের মধ্যবর্তী সভ্যতা ছিল সুটোকা-জেন্ডা। এটি কৃত্রিম ইটের তৈরি বন্দর।
লোথাল। লোথাল ছিল কীর্তি মীর দিয়ে তৈরি বন্দর। এই বন্দরটি প্রাথমিকভাবে ধান চাষের প্রমাণ মিলে, অর্থাৎ এই লোথালে প্রথম ধান চাষের প্রমাণ মিলে। এটি সিন্ধু সভ্যতার জনগণের কাছে সামুদ্রিক বন্দর হিসেবে কাজ করত। লোথাল ভোগোয়া নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এখানে বিনিময় পদ্ধতি, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি বাড়ি, প্রশাসনিক ব্যবস্থা। সঠিক অ্যান্সার হবে ইটের তৈরি বাড়ি সিন্ধু সভ্যতার লোকেরা ব্যবহার করত। সিন্ধু সভ্যতার শস্যাগার খনন করা হয়েছে কোথায়? লোথাল, কালীবঙ্গা, হরপ্পা, মেহেরগড়। শস্যাগার আবিষ্কৃত হয়েছে হরপ্পায়। হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার দ্বিতীয় বৃহত্তম স্থান। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শাহিয়াল জেলায় অবস্থিত। এটি ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। সর্বাধিক গুরুত্বপূর্ণ কাঠামো হলো 6টি শস্যাগার। এবং দয়ারাম সাহানি 1921 সালে এটা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান। পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলায় অবস্থিত। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো মৃতের স্তূপ নামে পরিচিত। সর্বাধিক গুরুত্বপূর্ণ কাঠামো হল বৃহত্তম স্নানাগার এবং বৃহত্তম শস্যাগার। রাখাল দাস ব্যানার্জি 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। সাধারণ বৈশিষ্ট্যগুলি হল শৃঙ্খলাবদ্ধ নগর পরিকল্পনা এবং নির্মিত পোড়াইটের ব্যবহার, ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা এখানে ছিল এবং সুরক্ষিতের জন্য দুর্গ ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1990 সালে ধোলাভিরাতে তার খনন কাজ শুরু করেন? সঠিক অ্যান্সার হবে আর.এস. বিশাদ। পরবর্তী স্লাইডে কোন সভ্যতা বা কোন শহর কত সালে কে আবিষ্কার করেন এবং তার বর্তমান অবস্থা? 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শাহিয়াল জেলায় অবস্থিত। 1922 সালে রাখাল দাস ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো শহরটি আবিষ্কার করেন সিন্ধু নদীর তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। 1953 সালে কালীবঙ্গান শহরটি বা সভ্যতা আবিষ্কার করেন রাজস্থানে অমলানন্দ ঘোষ। 1953 সালে
লোথাল গুজরাট আবিষ্কার করেন আর রাও। 1964 সালে সুরকোটাটা গুজরাটে আবিষ্কার করেন জেপি যোশী। 1974 সালে বানওয়ালি হরিয়ানায় আবিষ্কার করেন আর এস বিশত। 1985 সালে ধলাভিরা গুজরাটে আবিষ্কার করেন আর এস বিশত। অর্থাৎ আর এস বিশত, ধলাভিরা ও বনওয়ালি দুটি সিন্ধু সভ্যতার কেন্দ্র আবিষ্কার করেন। হরপ্পা কে আবিষ্কার করেন? অপশন হলো আর ডি ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সাহানি, এ ও হিউম, এ ভি আলেকজান্ডার। সঠিক অ্যান্সার হবে দয়ারাম সাহানি। হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে বিকাশ লাভ করেছিল। হরপ্পা পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি স্থান, অর্থাৎ হরপ্পা ইরাবতী নদীর তীরে অবস্থান ছিল। বেশিরভাগ হরপ্পা সাইটগুলি অর্ধ শুষ্ক জমিতে অবস্থিত, যেখানে সর্বত্র কৃষির জন্য সেচের প্রয়োজন হতো। হরপ্পা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি। তিনি 1921 সালে এবং 1922 সালে হরপ্পার সিন্ধু উপত্যকার স্থান খনন কার্য করে ও তদারকি করেন। 1926 সালের মধ্যে মাধবস্বরূপ বৎস এবং 1946 সালে হুইলার দ্বারা হরপ্পা সাইটটি আবার খনন করা হয়। মহেঞ্জোদারো 1922 সালে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। 1972-73 সালে আলেকজান্ডার কানিংহাম হরপ্পা স্থানটি প্রথম সংক্ষেপভাবে খনন করেন। আলেকজান্ডার কানিংহাম। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা আর ডি ব্যানার্জি। 1922 সালে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন আধিকারিক ছিলেন। হরপ্পার প্রায় 590 কিলোমিটার উত্তরে জোরদার খনন কাজ শুরু হওয়ায় 2 বছর পর এটি আবিষ্কৃত হয়। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে 2 বছর খনন কার্য করে তিনি মহেঞ্জোদারো শহরটি বা কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। জন মার্শালকে কে.এম. এর নির্দেশনায় এক স্থানে বড় আকারের খনন কার্য করা হয়েছে। হরপ্পা স্থানটি প্রথম স্যার আলেকজান্ডার কানিংহাম 1972-73 সালে স্বল্প সময়ের জন্য খনন করেন। সুমেরীয় সভ্যতার মানবজাতির কাছে পরিচিত ছিল প্রাচীনতম সভ্যতা, অর্থাৎ সুমেরীয় সভ্যতা এই অঞ্চলের মানুষদের মেলুহা বলে ডাকত। চানহদারো প্রথম এন জি মজুমদার
1930 সালে মার্চ মাসে খনন করেন চানহোদারো এনজি মজুমদার। কালীবাঙ্গান লুইজি টেসিটোর আবিষ্কার করেন। দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সাইট সভ্যতা কোনটি? সঠিক অ্যান্সার হবে চানহোদারো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1931 সালে এনজি মজুমদার চানহোদারো হরপ্পা স্থানটি খনন করেন। চানহোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহোদারো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোর কাছে অবস্থিত। দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা শহর চানহোদারো। পুঁতির কারখানা পাওয়া গেছে এই চানহোদারোতে। এখানে মানব বলির প্রমাণ পাওয়া গেছে। চানহোদারো কোনো দুর্গ ছিল না। লোথাল হলো 1957 সালে এস.আর. রাও আবিষ্কার করেন। ভোগা ও সবরমতী নদীর সঙ্গম স্থলে অবস্থিত। ভোগা ও সবরমতী বন্দরের উপস্থিতি। এখানে প্রধান রাস্তা বা প্রবেশদ্বার সহ ঘরের দ্বৈত কবরের প্রমাণ পাওয়া গেছে। রূপার আবিষ্কার করেন ওয়াই.ডি. শর্মা। আধুনিক পাঞ্জাব ভারত সুতলেজ নদীর তীরে মানুষ অবস্থিত ছিল রূপার। মানুষের কবরের নিচে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং পাথর ও মাটি দিয়ে ঘর তৈরি করা হতো। আলমগীরপুর হলো 1958 সালে ওয়াই.ডি. শর্মা এটা আবিষ্কার করেন। ওয়াই.ডি. শর্মা আলমগীরপুর। আধুনিক দিনে মিরাট উত্তরপ্রদেশে হিন্দন নদীর তীরে অবস্থিত। প্রয়াত হরপ্পা সংস্কৃতির প্রমাণ। এখানে হরপ্পা সভ্যতার পূর্বতম বিন্দু ছিল আলমগীরপুর। সিন্ধু উপত্যকার সভ্যতা নিম্নলিখিত কোন প্রকার সভ্যতার উদাহরণ? তাম্রবন্দি যুগের, লৌহযুগীয়, অক্ষীয় যুগীয়, ব্রোঞ্জ যুগীয়। সঠিক অ্যান্সার হবে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। জন মার্শাল প্রথম গবেষক হিসেবে সিন্ধু উপত্যকার সভ্যতা শব্দটি ব্যবহার করেন। রেডিও কার্বন ডেটিং অনুসারে সিন্ধু সভ্যতা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব সময়কালে বিস্তার লাভ করেছিল। সিন্ধু সভ্যতা হল ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার অধিকাংশ স্নায়ুতন্ত্র বৈশিষ্ট্য হল হরপ্পা নগরায়ন। এছাড়াও সিন্ধু সভ্যতার ভেড়া ও ছাগল, কুকুর, গরু, মহিষ, হাতিদের গৃহপালিত করা হয়েছিল।
রাজধানী শহরগুলি হলো মহেঞ্জোদারো ও হরপ্পা। প্রধান শহর নিচে দেওয়া হলো, অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রধান প্রধান শহর নিচে দেওয়া হলো। মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে, এটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘরঘরা নদীর তীরে। চানহোদারো, এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাঁ তীরে অবস্থিত। লোথাল, এটি খাম্বাত উপসাগরের শীর্ষে অবস্থিত, অর্থাৎ গুজরাটে। সুরকোটাটা গুজরাটে অবস্থিত, কচ্ছ রানের শীর্ষে। বনওয়ালী হরিয়ানা রাজ্যে অবস্থিত, এটি সরস্বতী নদীর তীরে। ধোলাভিরা গুজরাটে অবস্থিত, এটি খনন করা হয়েছে কচ্ছ জেলায়। নিচের সিন্ধু উপত্যকার স্থানগুলির মধ্যে কোনটি কালোচুরি শহর হিসেবে পরিচিত? কালোচুরি শহর বলা হয় কোনটাকে? লোথাল, কালিবঙ্গান, মহেঞ্জোদারো, সুরকোটাটা। সঠিক অ্যান্সার হবে কালিবঙ্গান। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও তার বৈশিষ্ট্য। লোথাল, এটি গুজরাটে অবস্থিত, এটি সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। বৈশিষ্ট্য: লোথালে দ্বৈত দাফনের প্রমাণ, ধানের তুষ অবশিষ্টাংশ এবং ঘোড়ার পোড়ামাটি মূর্তি পাওয়া গেছে। একটি জাহাজের পোড়ামাটি মডেল ও মিলছে এখানে, অর্থাৎ লোথালে। কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত, কালোচুরির শহর হিসাবে পরিচিত। এটি ক্ষয়িষ্ণু জমির প্রমাণ, কাঠের কুড়োর প্রমাণ, 7টি আগুনের বিধির প্রমাণ ও লাঙ্গল মাঠ পৃষ্ঠ, অর্থাৎ লাঙ্গলের যে ব্যবহার সেটাও লক্ষ্য করা যায়। সুরকোটাটা গুজরাটে। এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে, ওভাল কবর, পাত্র সমাধি, পুঁতি তৈরির দোকান বা কারখানা এখানে পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে স্নানাগার, মহান শস্য ভাণ্ডার, সম্মেলন কক্ষ, দাড়িওয়ালা মানুষের মূর্তি, পশুপতি মূর্তি, শিলমোহর। মেসোপটেমিয়ার নিম্নলিখিত কোনটি দ্বারা তৈরির ফলক লিখেছেন? মেসোপটেমিয়ানরা নিম্নলিখিত কোনটি দ্বারা তৈরি ফলককে লিখেছেন? চুনাপাথর, বেলে পাথর, স্লেট, কাদা পাথর। তৈরি ফলক মেসোপটেমিয়ানরা নিম্নলিখিত কোনটি দ্বারা ফলক লিখেছেন? কাদামাটি বা দ্বারা। সিন্ধু সভ্যতার মানুষের প্রথম পেশা কি ছিল? সিন্ধু সভ্যতার মানুষের প্রথম পেশা হলো কৃষিকাজ।
সিন্ধু সভ্যতার মানুষের প্রথম পেশা ছিল কৃষিকাজ। প্রধান ফসল গম, বার্লি, চাল, খেজুর, সরিষা ও তুলো। তুলো উৎপাদনে প্রথম দিকে মানুষ হলো হারাপ্পান। সিন্ধু সভ্যতা বর্তমান উত্তর পূর্ব আফগানিস্তান থেকে পশ্চিমে ও উত্তর পশ্চিম ভারতের পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘরগড়া বা হাকরা নদী এবং সিন্ধু নদীর অববাহিকায় সভ্যতা বিকাশ লাভ করে। সিন্ধু সভ্যতা উপত্যকায় পৃথিবীর 4টি প্রাচীনতম সভ্যতার একটি। এটি হরপ্পা সভ্যতা নামে পরিচিত এবং এটি গ্রেট ইস্টমেন্ট এর উপর গ্রিড সিস্টেমের উপর ভিত্তি করে সংগঠিত পরিকল্পনার জন্য সুপরিচিত। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। জন মার্শাল ছিলেন প্রথম গবেষক যিনি সিন্ধু উপত্যকায় বা সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। অর্থাৎ সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জন মার্শাল। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র বৈশিষ্ট্য হল নগরায়ন। রাজধানী শহরগুলির মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো। বন্দর শহরের মধ্যে ছিল লোথাল, বালাকোট, সুরকোটা, কান্তি। হরপ্পা কোন নদীর তীরে অবস্থান ছিল? হরপ্পা ছিল রাভি নদীর তীরে বা ইরাবতী নদীর তীরে। ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা অবস্থিত। সিন্ধু সভ্যতাটি 1921 সালে পাকিস্তানে পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত হরপ্পার বর্তমান স্থান প্রথম আবিষ্কৃত হয়েছে। শহরটি সিন্ধু নদীর বাম তীরে অবস্থান। রাভি নদীর তীরে। হরপ্পা শহরটি 2500 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ এশিয়ার পশ্চিমাঞ্চলে একটি গবেষণা বা গুরুত্বপূর্ণ স্থান। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান রাখিগড়। নিচের কোনটি হরপ্পা স্থানের পাত্র সমাধি দেওয়ার প্রথা প্রমাণিত হয়েছে? লোথাল, সুরকোটা, চানহোদারো, মহেঞ্জোদারো। সঠিক অ্যান্সার হবে সুরকোটা। সিন্ধু সভ্যতার লোথাল নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সিন্ধু সভ্যতার লোথাল ছিল গুজরাট রাজ্যে অবস্থিত। কালীবঙ্গান। ক্ষয়প্রাপ্ত জমির প্রমাণ, কাঠের হালরেখার প্রমাণ এবং সাতবেদী যজ্ঞের প্রমাণ উর্বর ক্ষেত্র এখানে ছিল কালীবঙ্গান। মহেঞ্জোদারোতে রয়েছে বৃহত্তম স্নানাগার, বৃহত্তম শস্য ভাণ্ডার,
সম্মিলনের কক্ষ, দাড়িওয়ালা মানুষের প্রতিচ্ছবি, পশুপতির শিলমোহর, শুল্কটাটা, ঘোড়ার হাড়, ডিম্বাকৃতির কবর, পত্রের পাত্র, পুঁথির তৈরির দোকান। ধোলাবেড়া হলো এখানে জল নিকাশির ব্যবস্থা প্রণালী। কেবলমাত্র স্থানটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সিন্ধু উপত্যকায় বসতি যেখানে একটি চষা ক্ষেত্রের প্রমাণ পাওয়া যায়, সেটি হলো সিন্ধু উপত্যকার বসতি যেখানে চষা ক্ষেত্রের প্রমাণ পাওয়া যায় সেটি হলো কালীবঙ্গান। কোন বছর হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছে? 1921 সালে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছে। হরপ্পা সিন্ধু সভ্যতার শহরগুলির একটি কেন্দ্র ছিল। হরপ্পা এটি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা একটি সিন্ধু সভ্যতার প্রথম স্থান। 1921 সালে খনন কার্য করে জয়রাম সাহানি এটা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো 1922 সালে রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করেন। হরপ্পা কোন স্থানটি? নিম্নলিখিত হরপ্পা কোন স্থানটি আফগানিস্তানে অবস্থিত? শর্তুরঘাই, এটা আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানে অবস্থিত একমাত্র সিন্ধু সভ্যতার স্থান হল শর্তুরঘাই ও মন্ডিগাক। সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, যা সমগ্র পাকিস্তান এবং ভারতের উত্তর-পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত। জয়রাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং সাথে সাথে এটি আবিষ্কার করেন। শর্তুরঘাই আফগানিস্তানে তাখার প্রদেশে অবস্থিত। সিন্ধু সভ্যতা বর্তমান উত্তর-পশ্চিমে আফগানিস্তান থেকে পাকিস্তানে এবং উত্তর-পশ্চিম ভারতের পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘরগাড়া এখানে ইম্পর্টেন্ট নেই অতটা। রেডিও কার্বন এর অনুসারে সিন্ধু সভ্যতা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত এটি বিস্তৃত ছিল। রাজধানী শহরগুলি হল মহেঞ্জোদারো এবং হরপ্পা। সিন্ধু উপত্যকার লোকেরা তুলো এবং উল উভয়ের ব্যবহারের সাথে সাথে ভালোভাবে পরিচিত ছিল। বন্দর শহরগুলি হল সুতুকাজেন্ডা, বালাকোট, লোথাল, আলাউদ্দিন, কুন্তসি। টিকলিহাল এবং উটনুর হল গুরুত্বপূর্ণ স্থান। একশিলা, মহাশিলা
প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। সঠিক অ্যান্সার হবে নবপ্রস্তর যুগের একটি স্থান ছিল পিকলি হাল। মেহেরগড় বালুচিস্তান পাকিস্তানের। উটনুর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পিকলি হাল কর্ণাটকের রায়চুর জেলায় অবস্থিত। জারফাওয়াল আহমার সিরিয়া। তেল আবু হুরেরা সিরিয়াতে অবস্থিত। সিন্ধু সভ্যতা বা সিন্ধু যুগের নিচের কোনটি বিখ্যাত বন্দর শহর ছিল? নিচের বিখ্যাত বন্দর শহর হলো মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার যুগে নিচের বিখ্যাত বন্দর শহর হলো অপশন লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা। সঠিক অ্যান্সার হবে লোথাল। নিচের কোন হরপ্পা এলাকায় দাম্পত্য সমাধি পাওয়া গেছে? দাম্পত্য সমাধি পাওয়া গেছে অপশন মহেঞ্জোদারো, হরপ্পা, চানহোদারো, লোথাল। সঠিক অ্যান্সার হবে লোথাল। নিম্নলিখিতের মধ্যে কে সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেন? রাখাল দাস ব্যানার্জি, জয়রাম সাহানি, আর.এস. বিশদ, জন মার্শাল। সঠিক অ্যান্সার হবে স্যার জন মার্শাল। আজকের মধ্যে এই কটা প্রশ্ন ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।